আমার অঙ্গনের প্রায় 100-র উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়ালটা যদ্দুরা পাইছি তদ্দুরা লিখছে, আরো লিখবো। 101 জন আলেম একযোগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। অর্থাৎ দুইমুখী সাপ হলো মানুষের জীবনের জন্য খুবই ভয়ঙ্কর ধরনের একটি সাপ। এই শায়েক হলো আহমদুল্লাহ দুইমুখী সাপের ন্যায়। এত গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি, রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই হলো। এত গালিগালাজ পৃথিবীতে আমি কি কাউকে গালি দিয়েছি? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি না কাউকে গালি দিয়েছেন না কারো বিরুদ্ধে বলেছেন, তবু তিনি একদল লোকের কাছে ভালো মানুষ না। যদিও অনেকের কাছে তিনি ভণ্ড আলেম হলেও শায়েখ আহমদুল্লাহ কয়েকদিন যাবৎ পলাতক আছেন। সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ কি হলো শায়েখ আহমদুল্লাহ হুজুরের সাথে। এবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতম আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমার অঙ্গনের প্রায় 100-র উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়ালটা যদ্দুরা পাইছি তদ্দুরা লিখছে, আরো লিখবো। 101 জন আলেম একযোগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। এই যখন অবস্থা তখন শায়েখ পূজারীর আর কলিজায় আগুন ধরে গেছে। এক বিয়াদবে কইছে নবী 40 বছর আগে বলে নবী আছেন না। অনেকে শুনছে কিন্তু প্রতিবাদটা আমি করছি। কলিজা লাগে, কি লাগে? জীবন বড় তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। এই জন্য আমি প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ আমার অঙ্গনের প্রায় 100-র উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়ালটা যদ্দুরা পাইছি তদ্দুরা লিখছে, আরো লিখবো। 101 জন আলেম একযোগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। এই যখন অবস্থা তখন শায়েখ পূজারীর আর কলিজায় আগুন ধরে গেছে। প্রথম আইসা বলছে কি শায়েখে বক্তব্য দিছে এটা ঠিক আছে। আবার 2 দিন পরে আমরা যখন দলিল দিয়া ধরছি কয় এটা প্রশ্নকারীর কথা, এটা শায়েখের কথা না। এখন যখন দেখতেছি যে শায়েখের আরো কিছু ভিডিও আছে এইরকম এই মাহফিলের বাইরেও, তখন দেখছি জারি এটা আসলে শায়েখের কতই। এখন শায়েখের বাছাইবার লেগা ওই আমরা যে দলিল দিতেছি এই দলিলগুলা দিয়া কোন রকম সেভ করার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত আমাদের বিশেষ করে আমার সাথে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি ওয়াজ করতেছি, আমার পরিবার আমার ফোন দিছে। আমি বলছি হ্যালো কেমন আছো? হ্যাঁ আমরা কি তা বউ নাই? তা ওয়াজের মধ্যে বয়সের বউর ফোন ধরে, এটা কেমন ধরনের শরম ছাড়া? আচ্ছা আমি বললো কথা কমো, শরমের কিছু আছে? বউ আছে দিকে না কথা কই। আমার বউ তো একটা, কয়টা? একটা। আর একটা শুনলে কইতো না যে তুমি তো আমার লোক কথা বলে না, হিরা লোক কথা কইছো গিলে গা তোর মনে ওপেনে গোপনে 4-5টা আছে। এলে তোরা ডরে ফোন ধরস না, ঘরে গেলে যে বড়ি দাও, আমার বড়ি দাও নাই, মারা বাগন। এগুলা ব্যক্তিগত অ্যাটাক না, এগুলা এইভাবে অ্যাটাক শুরু করছে। কোন মাহফিলে গিয়ে আমি জিকির করছি এটার ভিতরে গান ঢুকাইয়া এটার ভিতরে এখন আমার কেল্লা লাগাইয়া দিয়া বিভিন্ন ফ্যান শার্ট পরাইয়া নাচে নাচে বুঝে যাচ্ছে যে তাইরি মানে হইলো এইটা। আচ্ছা এরপরে আবার কি শুরু করছে? আবার শুরু করছে তাহিরি এলেম নাই। তখন আমি কইছি আমার এলেম নাই, আমি কিচ্ছু জানি না, বাফের বেড়া হইলে আমার লগে 2 মিনিটের ভিতরে ফানি খাওয়াই দিমু, ফাললে বাপ ডাহাই দিমু। এরা আমার সাথে দালিলিক যুদ্ধে হাইরা যায়া দলিলে কথা না কইয়া আমারে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমির হামজা এ জেল থেকে বাইরে সাইমন সে একটু ভালো হইব, আইমন সে একটু বুঝি সোজা টোজা হইব। হেরা তো বলতে ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য, কথা কোন ঠিক না বেটি? এরা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলা বইলা একটা গ্রুপ বানাইতে চায়। ওরা কিন্তু তলে তলে দেখবেন শুধুমাত্র যেই প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্র স্বীকৃতি দিল,
যে বঙ্গবন্ধু পবিত্র ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করলো, সেই ঈদে মিলাদুন নবীরে বৃদ্ধাঙ্গুল দেখা। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর শুভ আগমন। মিলাদুন নবী, নবীর শুভ আগমন যেই দিনে হয়েছে ওই নবীর শুভ আগমন। আর এরা 40 বছর মানে তো নবী কোন যাইতো না, মানে মূলত এরা তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। আমার নবীরে হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষাও করে নাই, স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ। প্রথম বানাইয়া বন্ধুরে কইছে হাবিবুল্লাহ, আমি আপনাকে প্রথম বানাইছি, আপনাকে সবার পরে পাঠাবো। আপনি সৃষ্টির শুরু, আপনি প্রেরণার দিক দিয়ে শেষ, আপনার পরে কোনো নবী আসবে না। অনেকে বলে নবীরে নাকি 40 বছর আগে কেউ নবী করে ডাক দিছে না, রাসূল করে ডাক দিছে না। এই যে আমির হামজা এ জেল থেকে বাইরে সাইমন সে একটু ভালো হইব, আইমন সে একটু বুঝি সোজা টোজা হইব। হেরা তো মূলত ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এরা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলা বইলা একটা গ্রুপ বানাইতে চায়। ওরা কিন্তু তলে তলে দেখবেন শুধুমাত্র যেই প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল, যে বঙ্গবন্ধু পবিত্র ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করলো, সেই ঈদে মিলাদুন নবীরে বৃদ্ধাঙ্গুল দেখা। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর শুভ আগমন। মিলাদুন নবী, নবীর শুভ আগমন যেই দিনে হয়েছে ওই নবীর শুভ আগমন। আর এরা 40 বছর মানে তো নবী কোন যাইতো না, মানে মূলত এরা তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। এটা দিয়ে হিডারে ডাকতে চাইছে। আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে, এরা স্বাধীনতা বিরোধী কিছু অপশক্তি আছে, দেখবেন যত ধরনের আপনার বিরুদ্ধ পার্টি আছে তাদের সাথে গোপন সম্পর্ক আছে। এরা মূলত ইসলামটাকে মাঝে মাঝে ব্যবহার করে, তারা শুধুমাত্র আই ওয়াশ করে, এগুলা করে করে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানায়। কথা কোন ঠিক না বেঠে? এজন্য আপনি সংসদে একটা আইন পাস করুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আরে হাত তুলে বলুন ঠিক কি না বলো? আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এই রোজ ভাই জান গা ভাইরা আমার, আপনারা কি আমার কথা রাগ করছেন? কেউ যদি বলে নবী 40 বছর আগে নবী ছিল না, আপনারা কি সেই শাইখের পূজা করবেন? আমি আহমদুল্লাহ সাহেবরে বলি, তাড়াতাড়ি তওবা করেন। জনগণকে যে বিভ্রান্ত করেছেন আপনি তাড়াতাড়ি ক্ষমা চান। যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত এই জিনিসটা গুলাট হবে, এবং এই গুলাটের জন্য আপনার পক্ষের বিভিন্ন দালালগুলো দায়ী। ওই দালালগুলো চাইছে যে এই সুযোগে আপনার একটা স্লিপ অফ টাং হতে পারে, আপনার গবেষণায় ভুল হতে পারে, আপনি হয়তো ক্ষমা চাইবেন, আজকে না হোক 2 দিন পরে চাইবেন। এর ভিতরে দেখেন কতগুলো দালাল বাইরে গেছে, মানে আপনাকে প্রশ্নবিদ্ধি করার জন্য। এটা কিন্তু ভালো চাই না, আপনার ক্ষতি আমরা করছি না, আপনার ঈমানকে আকীদাকে আমরা ভুলটা ধরাই দিছি, কিন্তু আপনার পক্ষের লোকগুলো ম্যাক্সিমাম অংশ আপনার পক্ষে দালালি কইরা আপনার সেই ভুল বক্তব্যকে প্রমোট করতে এসে জনগণকে আরো উত্তেজিত করেছে, ওই অবস্থাটা গোলাট হয়েছে। সুতরাং আপনি ওই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না, তাড়াতাড়ি উপায় নাই সে আপনি বলেন রসুল 1 সেকেন্ডের জন্য নবী ছাড়া ছিল না, নবী হয়ে এই দুনিয়াতে আসছে। ঠিক আছে তো? তাইলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে কি করে? বিপদ দেয়। আজ শায়েখে আজাইরার কিছু গাঁজাখুরি বক্তব্য নিয়ে আমি হাজির হয়েছি। যখনই এই শায়েখ আহমদুল্লাহ যখন মদ কোম্পানির মালিক ছিল না, তখন সময় মদের ব্যাপারে নবীজির হাদিস নিয়ে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, যেখানে এই শায়েখে আজাইরা আহমদুল্লাহ বলছিল যে যে কোনো ব্যক্তি মদ পান করবে তার 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সহিহ হাদিসের মধ্যে সেটা বর্ণিত। সম্পূর্ণ বক্তব্যটি শায়েখে আজাইরার আহমদুল্লাহর বক্তব্যটি আপনারা লক্ষ্য করুন। উত্তর হলো মদ পান করলে 40 দিনের সালাত হবে না। হ্যাঁ, এই হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায়, ইবনে মাজাহ, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না। এরপর যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে, আবারও 40 দিন যাবত তার সালাত কবুল হয় না। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা শায়েখে আজাইরা আহমদুল্লাহর বক্তব্য শুনেছেন। এখন আপনাদেরকে আরো একটি বক্তব্য শোনাবো, যে আমরা দেখেছি ছোটবেলায় 2 মুখী সাপ আছে, যে এই 2 মুখী সাপের যেই দিকে হাত দিবেন সেই দিকেই কামড় দিবে। অর্থাৎ 2 মুখী সাপ হলো মানুষের জীবনের জন্য খুবই ভয়ঙ্কর ধরনের একটি সাপ। এই শায়েখ হলো আহমদুল্লাহ
দুইমুখী সাপের ন্যায়। সম্মানিত দর্শক, যে কিনা তার আগের বক্তব্যটি ছিল যে মদ পান করে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, কিন্তু এই দুইমুখী শায়েখ কিছুদিন পরেই তার বক্তব্য পরিবর্তন করে ফেললো। সম্মানিত দর্শক, বক্তব্যটি শুনুন। মদ পান করলে নাপাক হবে কিনা? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে, এমন কোনো সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবেন। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা শায়েখে আজাইরা আহমদুল্লাহ দুইমুখী শায়েখের বক্তব্য শুনেছেন। যে এই বক্তব্যটি আগের যে বক্তব্য দিয়েছিলেন সম্পূর্ণ দুইটি বক্তব্য একবারে সাংঘর্ষিক, এবং প্রথম বক্তব্যের পরের বক্তব্য একটা অপরটার বিরোধী হয়ে দাঁড়ালো। তাহলে মানুষ যাবে কোথায়? এই শায়েকের কাছ থেকে মানুষ কি শিখবে? আজকে এই শায়েকের অন্ধভক্ত যারা, তারা মানুষকে অ্যাটাক করে শায়েক যেটা বলছে সেটাই নাকি সত্য। আপনারা নিজে বিবেক খাটিয়ে বলুন, ওই শায়েখে আজাইরার কথা শুনবেন নাকি কোরআন হাদিসের কথা শুনবেন? যদি কোরআন হাদিসের কথা শুনুন তাহলে পজিটিভলি নেবেন, আর যদি বলেন যে বিচার মানি তাল গাছ আমার, শায়েখে যেটা বলছে সেটাই সত্য, তাহলে আপনাদের জন্য আফসোস ছাড়া কিছুই করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতদূর গেলে গালি দিতে পারে, এরপরে কতদূর গেলে ঘুষি দিতে পারে, তারপরে কতদূর গেলে একদম মেরে ফেলতে পারে। ভাইরা আমার, এ প্রশ্ন উত্তর হলো যে কোন মুসলমানকে কোন অবস্থাতেই গালি দিতে পারে না, কোন সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুমিনি ফুসুক, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপ, এটা অপরাধ, এটা আল্লাহর অবাধ্যতা, এটা আল্লাহর নাফরমানি। আমরা অনেকে অবলীলায় গালি দিচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সুবহানাল্লাহ ইসলামিক গালি আছে, মানে ইসলামের স্বার্থে গালি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইমানদার কখনো গালি দিতে পারে না, ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়াল লাআন ওয়াল ফাহিশ ওয়াল বাযী। ইমানদার কখনো অভিসম্পাত করবে না, মানুষকে বদদুয়া দিবে না, তারপরে যে গালিগালাজ করবে না, এবং অশ্লীল কিছু বলবে না, নিচু কথা বলবে না, এগুলো ইমানদারের শান না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরো জীবনের সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসে রেকর্ড আছে না? একটা হাদিস দেখাইতে পারবেন আপনি যে আবু জাহাল, আবু লাহাব, ইসলামের দুশমন, কাফির, কাট্টা, খারাপ লোক, এদের কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা, বাত্তমু, এরকম কিছু বলেছেন দেখাতে পারবে? কোন দিন বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন সাহাবী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শুধু তাই না, কোন ইমানদার এটা করতে পারে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে, ঝামেলা আছে। আমরা অনেকেই ধরেন একজন নায়িকা, একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের অনেক দোষ আছে। ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ তার প্রকাশ পেয়েছে, তার ফেসবুক পোস্টের নিচে যায় বিসমিল্লাহ পড়ে এটা গালি দিয়ে দিলেন। বিসমিল্লাহ পড়ে গালি দেওয়া বলতে মানে ইসলামের কাজ মনে করে এটা গালি দিয়ে দিলেন। কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? দেখতে মনে হচ্ছে ভালো করলেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে তার একটা অন্যায় কাজের বিরুদ্ধে আপনি বলবেন, খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে পারলে প্রতিবাদ করেন, আর না পারলে চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কিছু বলে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, কেউ কিছু বলতে চাইলে সে হয় ভালো কিছু বলবে, আর না চুপ থাকবে, তার মুখ দিয়ে খারাপ কিছু যেন না আসে। এত গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে। আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি, রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই হল, এত গালিগালাজ পৃথিবীতে আর কোন দেশে মানুষ করে কিনা আমার জানা নেই। এটাতে যদি কম্পিটিশন হয় আমার মনে হয় আমাদের দেশ 1 নম্বর হবে, মনে হয় আমরা 1 নম্বর স্থানে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবেন না, কটু কথা বলবেন না, কোনো দিন না নাই, যত যাই হোক যুক্তি দিয়ে পারলে বলবেন, সুন্দর করে পারলে বুঝাবেন, আর না ওটা চুপ থাকবেন। খবরদার নিজের জবান নষ্ট করবেন। আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন, কোন মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে ফেরেশতারা সংরক্ষণ করেন। অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে অনেক আমল করে আসা মানুষ ভিখারি হবে কিভাবে, যখন সে কাউকে গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, আল্লাহর কাছে বিচার পাবে। দুনিয়াতে বিচার নাই, আল্লাহর কাছে বিচার হবে। পাওয়াদার হাজির হবে, বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছে, আমাকে আঘাত করেছে। তখন আল্লাহ তাআলা তার নেক আমল তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন। একসময় সব নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওনাদার শেষ হয়নি, তখন জাহান্নামে চলে যাবে সমস্ত নেক আমল দিয়া। এই জন্য ভাই, নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান, তো জীবনে কাউকে গালি দিবেন, সে যেই হোক, যত খারাপ কাজই হোক, আপনি মুখ দিয়ে খারাপ কথা বলবেন না। ইমানদার কখনো এই ফালতু কাজ বা নিকৃষ্ট কাজ করতে পারে না। তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নাই যেটা করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নেই। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন, তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? আকিকা কোনো বাবা আর্থিক কারণে দিতে পারছে না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো XYZ যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারেন। কিন্তু আকিকাটার মতো বাবার উপরে বর্তা। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনেরটা করে দিতে পারেন, তার তরফ থেকে করে দিতে পারেন। বোঝাতে পারছি? আমি হজ করবো, একজন এসে আমাকে টাকা দিয়ে বলবো যে আমি টাকা দিচ্ছি, আপনি এটা হজ করেন, তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমার কাছে সওয়াব পাবেন। বাট আর্থিক ইবাদত যেহেতু টাকাটা তিনি জোগান দিয়েছেন, আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিব টাকা নেই, কেউ একজন এসে আমাকে বলবো এই নেন ছাগল কিনার টাকা, আপনি আকিকা দেন, আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিলেন, তা আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, কোনো অসুবিধা নেই। আমি কি কাউকে গালি দিয়েছি? মুফতি গিয়াসউদ্দিন তাহেরী না কাউকে গালি দিয়েছেন, না কারো বিরুদ্ধে বলেছেন, তবু তিনি একদল লোকের কাছে ভালো মানুষ না। যদিও অনেকের কাছে তিনি ভণ্ড আলেম হলেও বেশিরভাগ মানুষের কাছেই তিনি একজন মিষ্টভাষী, হাস্যোজ্জ্বল ইসলামিক বক্তা। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তাহেরী মানেই চরম বিনোদনের খোরাক। বাংলাদেশি ইন্টারনেট সেলিব্রিটিদের মধ্যে তাহেরীর নাম বেশ উপরের দিকেই থাকবে, কিন্তু মুদ্রার অপর পাশে এই বিনোদনদাতার আড়ালেই রয়েছে চমৎকার এক ব্যক্তিত্ব, রয়েছে বিশাল পারিবারিক ইসলামিক ঐতিহ্য এবং সুশিক্ষার ছাপ। একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলেই যে কেউই মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর ভক্ত হয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইসলামিক ওয়াজের দুনিয়ার সবচেয়ে আলোচিত সমালোচিত এই বক্তার জীবন গল্প নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা খাবেন? ডেলে দেই। ব্রাহ্মণবাড়িয়ার চাপাই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুফতি গিয়াসউদ্দিন। পারিবারিক এই নামের শেষে তিনি নিজ থেকে তাহিরি উপাধি লাগিয়ে নিয়েছেন, কারণ বিখ্যাত আল্লামা তাহের শাহ হুজুরের কাছ থেকে বায়াত গ্রহণ করেন মুফতি গিয়াসউদ্দিন। এরপর থেকে তিনি তাহিরি নামেই দেশব্যাপী সুপরিচিত হন। বাবা মাওলানা নজিবুদ্দিন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য আলেমদের একজন। সেখানকার ইসলামী আলিম মাদ্রাসার প্রখ্যাত আরবি প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নজিবুদ্দিন। বাবার হাত ধরে গিয়াসউদ্দিন ইসলামিক জ্ঞানের জগতে পথ চলা শুরু করেন। বাবার মাদ্রাসা থেকেই দাখিল ও আলিম পাশ করার পর ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন তাহিরি। ছোটবেলা থেকেই ওয়াজ মাহফিলের প্রতি প্রচন্ড আকৃষ্ট তাহিরি ক্লাস 9-এ পড়াকালীন সময়েই একবার ওয়াজের মঞ্চে বক্তব্য দেন। তবে গিয়াসউদ্দিনের বাবা আগে তাকে ইসলামিক জ্ঞানে দক্ষ হতে বলেন। কখনোই শোনা কথার মধ্য দিয়ে ওয়াজ না করার নির্দেশ দিয়ে তার বাবা আরো বলেন সবসময় ইসলামিক দলিল এবং নিজে যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে ওয়াজ করতে হবে। তাহিরি যাতে মঞ্চে উঠে ভয় না পায়, এজন্য তার বাবা প্রায় তাকে মসজিদে মিলাদ পড়ানোর দায়িত্ব দিতেন। এভাবেই তাহিরির বাবাই তাকে ধীরে ধীরে একজন উপযুক্ত ইসলামিক বক্তা হিসেবে গড়ে তুলেছেন। তবে তাহিরি বিভিন্ন ওয়াজে যে হাস্যকর বিনোদন ব্যবহার করেন সেটার পুরোটাই তার নিজের সৃষ্টি। এভাবেই ইউনিক সেন্স অফ হিউমারের মধ্য দিয়ে নিজের আলাদা এক ইমেজ বানিয়ে নিয়েছেন গিয়াসউদ্দিন। তার সেই সব কমিক পাঁচ লাইনের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু পাওয়া যায়নি কখনোই। তবে নিরপেক্ষ দিক দিয়ে দেখলে তার মধ্যে একজন সহজ সরল কোমল হৃদয়ের মানুষের রূপই বেশি ফুটে ওঠে। 2012 সাল থেকে ওয়াজ মাহফিল করলেও তিনি প্রথম সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আসেন 2016 সালে বসে যান ডায়লগের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন সময়ে তার ওয়াজের বিভিন্ন ক্লিপ এবং হিউমারিয়াস ডায়লগগুলো ভাইরাল হতে থাকে। সর্বশেষ তার ঢেলে দেই মন্তব্যটি ব্যাপক আলোচিত হয়। এমনকি তৎকালীন সময়ে গুগল, ফেসবুকের বাংলাদেশ জোনের সবচেয়ে ট্রেন্ডিং লাইন হয়ে উঠেছিল তাহিরির এই ডায়লগ। দর্শকদের সাথে নিছক মজা করার উদ্দেশ্যে বলা সেই ডায়লগটি ডাবল মিনিং হিসেবে বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড ট্রল হতে থাকে, যেটা নিয়ে এক পর্যায়ে আইনের মাধ্যমে হয়রানি করা হয়েছিল এই মুফতিকে। এই তাহিরের ওয়াজের খন্ডাংশ ব্যবহার করে সে সময় লাখ লাখ টাকা আয় করে নিয়েছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা। তার গানের ডিজে ভার্সন এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় পার্টি সং হিসেবে চালানো হচ্ছে। অথচ এইগুলোর বাইরেও তাহিরি
ওয়াজগুলোতে আছে অনেক শিক্ষণীয় বিষয়। বেশিরভাগ সময়ই তিনি ইসলামিক রেফারেন্স সহকারে বক্তব্য দিয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশের ইসলামিক বক্তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। তার প্রায় প্রতিটা ওয়াজেই লোকারণ্য হয়ে যায় মাহফিলের মাঠ। ইউটিউব, ফেসবুকেও সবচেয়ে বেশি ভিউজ হয়ে থাকে তার ওয়াজেই। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক গিয়াসউদ্দিন তাহেরী। ছেলে এবং মেয়েকেও হাফেজ বানানোর ইচ্ছা এই ইসলামিক বক্তার। বর্তমানে তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ দলের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। করোনাকালীন সময়ের শুরু থেকেই অভাবী মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছিলেন তাহেরী। মায়ের প্রচন্ড ভক্ত মুফতি গিয়াসউদ্দিন। মায়ের কোনো শখই অপূর্ণ রাখেন না তিনি। তার মায়ের একবার শখ হয়েছে অনেক হাঁস পালন করবেন। তাহেরী তার মাকে হাঁস কিনে দেওয়া ছাড়াও এখনো বাড়ি গিয়ে বিলের মধ্যে নেমে হাঁসের জন্য শামুক সংগ্রহ করেন এই মুফতি। এর আগে তার মা লাল মাটি দিয়ে ঘর বানানোর ইচ্ছা পোষণ করলে সেই সময় নিজে মাটি কেটে এনে দিয়েছিলেন তিনি। তাহেরী তার সাফল্যের সবটুকু ক্রেডিটই সবসময় নিজেদের অভিভাবকদের দিতে চান। মা এবং বাবার দোয়া ছাড়া তিনি কখনোই এই পর্যায়ে আসতে পারতেন না বলে মনে করেন জনপ্রিয় এই বক্তা। আমার একটা স্বভাব হলো আমি নরম ভাবে কথা বলতে পারি না। আজকে একটা আছে এটা উসামা নাকি জানে নাম কিতা, এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ ইটা ধরি তাহলে এটা যাই, এটার অর্থ হিটা ধরি, হিটা যাই। আর দালাল তুই ওই দিন 2 দিন আগে কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে, এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিখে কইলি তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেশি যে 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা আমার নবী যে রজব আলী ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর? কথা কোন কয় বছর? তো 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়তের জিন্দেগিতে কইবেন কত বছর? অনেকে 63 বছর। যদি 63 বছর 40 বছর বাদ জায়গা তাহলে কয় বছর? তো নবী কি হায়াত কি 23 বছর? নবী কি শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা, দলিলে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে। আমার সাইবার টিম খুলছে আমার পেজটা উড়াই দেওয়ার জন্য। আর আমার পেজ উড়াই দিব, আমার একবারে মাঠ থেকে বয়কট করব। আরে বেটা ফেসবুক উড়াইতে পারবি, আমার বয়কটের ডাক দিতে পারবি, আমি ইমাম হুসাইনের মতন গলাটা কাটটা দিব নবীর মহব্বতের জন্য। আমরা কি তোর মতন দালাল রে টিয়া খাইয়া ইমান বেচ চালাই? এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না। আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে, এগুলো আমারও পরীক্ষা। এগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে, কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে, কোন সময় বাঘের খাঁচায় গেলে পরীক্ষা পাস করে, কখনো কুয়াত ফেললে পরীক্ষা পাস করে, কখনো গলার মধ্যে বাপে যদি সন্তানের ছুরি চালাই দেয় তারপর পরীক্ষা পাস করে। আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডোন্ট কেয়ার মনে করি। আমরা আমাদের পরীক্ষা পাস করব, এই পরীক্ষায় আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে। কথা কোন ঠিক না বেটে? তা আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 10টা পরীক্ষা করে বানাইছে খলিলুল্লাহ, আর আমার নবীরে হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষাও করে নাই। স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ, প্রথম বানাইয়া বন্ধুরে কইছে হাবিবুল্লাহ, আমি আপনাকে প্রথম বানাইছি, আপনাকে সবার পরে পাঠাবো। আপনি সৃষ্টির শুরু, আপনি প্রেরণার দিক দিয়ে শেষ, আপনার পরে কোনো নবী আসবে না। অনেকে বলে নবীরে নাকি 40 বছর আগে কেউ নবী করে ডাক দিছে না, রাসূল করে ডাক দিছে না। এই যে আমির হামজা এ জেল থেকে বাইরেছে, আমি মনে হচ্ছে একটু ভালো হইব, আমি মনে হচ্ছে একটু বুঝে সোজা টোজা হইব। হেরা তো বলতে ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এরা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলো বইলা একটা গ্রুপ বানাইতে চায়। বিতর্কের শুরু কোথায়? শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছিল আমাদের নবী কখন নবী হয়েছে। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর বলেছেন যে আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সের আগে তিনি নবী ছিল না, 40 বছরের নবুয়ত পাওয়ার মাধ্যমে তিনি নবী হয়েছে। কিন্তু গিয়াসউদ্দিন তাহেরী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজনের দাবি যে না, এই বক্তব্যের মাধ্যমে তিনি আমার নবীর শান এবং মানের সঙ্গে বেদবি করেছে, তিনি কুপুরি করেছে, এমনকি তাকে কাফের বলে ফতুয়া দিয়েছে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করবে। নবী আমাদের কখন নবী হলো জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বুঝলেন। আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে দালালি করতেও বসি নাই, গিয়াসউদ্দিন তাহেরীর বিরোধিতা করতেও বসি নাই। আমরা মুসলমান হিসেবে নবী কখন নবী হলো
আর নবুয়ত কখন প্রকাশ পেল আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন নবী হয়েছেন, আপনি কখন নবী ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হযরত আদম আলাইহিস সালামের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল আরেক জায়গায়। আদম যখন গঠিত হয়নি তখন থেকেই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। অন্য হাদিসের বর্ণনায় এসেছে, আর এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী, কখন থেকে নবী সাব্যস্ত হয়েছেন? আপনি কখন থেকে নবী হয়েছেন, কখন থেকে নবী ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় হযরত আদম আলাইহিস সালামের মাটির দেহ মাটির মধ্যে ঘষাঘষি খাচ্ছিল, মাটির মধ্যে পড়েছিল, ঠিক তখন থেকেই আমি নবী ছিলাম। আর একটু জোরে বলেন। একাধিক সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কথা সত্য। কিন্তু আমার নবী তখনও নবী ছিল যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। এখন বিতর্কিত তো কোন জায়গায়? হযরত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে নবী সাব্যস্ত হয়েছে। একটা কথা ভালো করে বুঝবেন, নবী সাব্যস্ত হওয়া আর নবী প্রকাশ পাওয়া, নবুয়তের ঘোষণা হওয়া এক জিনিস। একটা হলো সাব্যস্ত হওয়া, আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া। বিভ্রান্ত হবেন না, একটা উদাহরণ বুঝবেন। আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন, পরীক্ষা দেওয়ার পরে যখন স্যারেরা এক সপ্তাহ পরে 15 দিন পরে খাতা কাটে, সেটা এসএসসি হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, স্যার যখন খাতা দেখে, খাতা কাটার পরে ফলাফল নির্ধারণ করার পরে যখন খাতার মধ্যে ফলাফল দেওয়া হয়, তখন ফলাফলটা কি হয়? নির্ধারিত হয়, কিন্তু ফলাফল প্রকাশ হয় না। কিন্তু ডিসেম্বরের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে ফলাফল ঘোষণা হয়। স্কুলের সব ছাত্র স্কুলে যায় ফলাফল নেওয়ার জন্য। সেই সময় আপনার স্কুলের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণা করলো ডিসেম্বরের 1 তারিখ, কিন্তু ফলাফল কি 1 তারিখে নির্ধারিত হয়েছে না আরো 15 দিন আগে নির্ধারিত হয়েছে? ভালো করে বুঝবেন। 15 দিন আগে খাতা দেখা হয়েছে, খাতা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু 15 দিন আগে ফলাফল প্রকাশ করেনি। তার মানে বোঝা গেল আপনার পরীক্ষার ফলাফল 15 দিন আগে নির্ধারিত হয়েছে, আর 1 তারিখে ঘোষণা বা প্রকাশিত হয়েছে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে। আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তখন আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে, কিন্তু প্রকাশিত হয় নাই। প্রকাশিত হয়েছে আমার নবীর 40 বছর বয়সে। আমি যেই কথাটা বললাম, এখানে কি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে? একটা হলো নির্ধারিত হওয়া, আর একটা হলো ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া। তাহলে এটা নিয়ে দলাদলি করার কি আছে? শাইখ আহমদুল্লাহ হুজুর উত্তর দিতে গিয়ে তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছেন, 40 বছর আগে তো তিনি নবী ছিল না। এখন এই কথার অর্থ তিনি কি বুঝাইছে, এর ব্যাখ্যা কি আমি ভালো দিতে পারবো, তাহিরি ভালো দিতে পারবে, না শাইখ আহমদুল্লাহ হুজুর নিজেই ভালো দিতে পারবে? শাইখ আহমদুল্লাহ হুজুর যদি বলে 40 বছর আগে আমাদের নবী নবী ছিল না, এর দ্বারা আমি বুঝাইছি নবীর নবুয়ত প্রকাশ পায়নি, তাহলে তার বক্তব্যতে বিন্দু মাত্র কোনো ভুল নাই। কিন্তু তিনি যদি বুঝাইতে চায় যে না, নবী একেবারেই নবী ছিল না, 40 বছরের আগে নবী নবী ছিলই না, নবী নির্ধারিতও হয়নি, নবী মনোনীতও হয়নি, এমন বক্তব্য যদি দেয়, আমি বলবো সে ভুল দিয়েছে তা নয়, তার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। তার কারণ শাইখ আহমদুল্লাহ হুজুর উনি ফেরেশতা না, উনি নবীও না, উনি সাধারণ একজন মানুষ। কথা বলেন না কেন? তার বক্তব্যের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমি কখনোই বিশ্বাস করি না যে শাইখ আহমদুল্লাহ হুজুরের চাইতে আমি বেশি বুঝি, তাইরই বেশি বুঝি, এটা মনে করি না। তার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি হাদিস দিয়ে তাকে ভুল ধরে দেব, তার ত্রুটি বিচ্যুতির কথা বলবো। কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুরকে ডাইরেক্ট বলতেছে শয়তান, কাজ্জাব, আবার বলতেছে মিথ্যাবাদী, আবার বলতেছে কাফের। নিঃসন্দেহে এগুলো সীমা লঙ্ঘন ছাড়া কিছুই হতে পারে না। আজকে বাংলাদেশে শরীফ শরীফার গল্প লেখা হয়, নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে পারি না। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, এটার দ্বারা ইসলামের লাভ হচ্ছে না, বরং ইসলামের ক্ষতি বেশি হচ্ছে। আমরা হুজুররা যখন একে অপরের বিরুদ্ধে লাগি,
তখন ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদরা খুশি হয়। এই জন্য বলবো না, নাস্তিক মোরতাদদেরকে খুশি করতে দেন না, আলেমদের মধ্যে দোলাদুলি করেন না। শাইখ আহমদুল্লাহ হুজুর কাফের, এই ফতুয়া যে দেবে একটা ফতুয়ার বিষয় বোঝার চেষ্টা করবেন। একজনকে যদি আমি কাফের বলি, ও যদি কাফের না হয়, তাহলে শরীয়তের বিধান আমি কাফের বলে আল্লাহর কাছে সাব্যস্ত হব। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।